মৃত্যু কেবল জীবনের শেষ নয়, বরং এটাই শুরু নতুন জীবনের প্রবেশদ্বারে। ইসলামের মতে প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ নিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, প্রত্যেক মানুষকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, অর্থাৎ প্রত্যেকটি জীব জাতিকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং তারাই সফল কাম যাদেরকে জাহান্নাম থেকে দূরে রেখে জান্নাতে প্রবেশ করানো হবে। মৃত্যু কারোর জন্য অপেক্ষা করবে না। এক মুহূর্ত নির্দিষ্ট সময়ে হাজির হয়ে যাবে মৃত্যু তোমার দ্বারপথে। সুতরাং মৃত্যু যেহেতু সুনিশ্চিত, তাহলে আমাদের এই দুনিয়ার মোহে পড়ে পরকালকে হারিয়ে কোনো লাভ নেই। আসুন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন জানি। তিনি বলেছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে এবং মৃত্যুকে ভয় করবে। মৃত্যুর পরের জীবনকে বলা হয় আলমে বারজাক। মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত মধ্যবর্তী সময়কালকে বারজাক বলা হয়। এই সময়ে রূহ অর্থাৎ আত্মা এক নতুন জীবনে প্রবেশ করে। কবরে মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা এসে তিনটি প্রশ্ন করবে। তোমার রব অর্থাৎ প্রতিপালক কে? তোমার দিন ধর্ম কি? এই ব্যক্তিটা অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি কে? ফলাফল, মুমিন ব্যক্তি সঠিক উত্তর দিয়ে কবরে শান্তি ও আরাম লাভ করবে, যা জান্নাতের অংশ হবে। অন্যদিকে মুনাফিক ও অবিশ্বাসীরা উত্তর দিতে না পেরে শাস্তির মুখোমুখি হবে, যা হবে জাহান্নামের অংশ। আসুন এবার জানা যাক মৃত্যুর পরে আমাদের কোন কোন আমলগুলো কাজে আসে। মৃত্যুর পর যা উপকারে আসবে তা হলো সাদাকা, যাকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মৃত মানুষ মারা গেলে সকল আমল বন্ধ হয়ে যায়, তবে তিনটি জিনিস ছাড়া। প্রথম, সাদাকা, চলমান সাদাকা দান, যেমন মসজিদ নির্মাণ, কূপ খনন, জনকল্যাণমূলক কাজে ইত্যাদি। দ্বিতীয়, তিনি বললেন, এমন জিনিস জ্ঞান যার দ্বারা মানুষের উপকৃত হয়, যেমন দ্বীনি জ্ঞান, শিক্ষা দেওয়া বা উপকারী বই রেখে যাওয়া। তৃতীয় নম্বর, তিনি বললেন, সৎ সন্তান যে তার জন্য দোয়া করে। শিক্ষণীয় বিষয় হলো, এই দুনিয়ার জীবনে এমন কাজ করে যাওয়া উচিত যার সওয়াব মৃত্যুর পরেও জারি থাকে। আসুন এবার জানা যাক, কোনো ব্যক্তি যদি মৃত্যুশয্যায় থাকে তার কি করণীয়। যখন একটি ব্যক্তি মৃতশয্যায় থাকে তখন তাকে বারে বার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার জন্য নরমভাবে উৎসাহিত করা। দ্বিতীয় নম্বর, তার জন্য ক্ষমা ও সহজ মৃত্যুর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। তৃতীয় নম্বর, তার জন্য ধৈর্য ধারণ করা। পারিবারিক সদস্যদের উচিত ধৈর্য ধারণ করা এবং আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা। বিপদের সময় ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাব। সুতরাং বন্ধুগণ, জীবনের আসল উদ্দেশ্য তাহলে কি? দুনিয়ার জীবন হলো একটি আখিরাতের শস্যক্ষেত। এখানে যেমন আমল করা হবে, পরকালে তেমনই ফল পাওয়া যাবে। তাই দুনিয়ার জীবনকে সৎকর্ম ও ইবাদতের মাধ্যমে সাজানো উচিত। এই শিক্ষণীয় বিষয়গুলি আমাদের সব সময় মনে করিয়ে দেয় যে আমরা একটি ক্ষণস্থায়ী সফরে আছি এবং আমাদের চূড়ান্ত গন্তব্য হলো আল্লাহর কাছে প্রত্যাবর্তন করা।